আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি, গরমে যে কেউ তৈরি করে নিতে পারবেন পরম প্রশান্তি পাওয়ার জন্য। এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য খুবই হেলদি আর সুস্বাদু এই ডেজার্ট আমরা চাইলেই কিন্তু তৈরি করে নিতে পারি। ছোট বড় সবাই পছন্দ করবে এমন একটি ডেজার্টই তৈরি করে দেখাবো। বাজারজাত কোল্ড ড্রিঙ্কসগুলো না খেয়ে আমরা প্রশান্তিময় হেলদি এই খাবারটি ঝটপটি তৈরি করে নিতে পারবো। তাহলে আর কথা নয়, চলুন দেখে নেই আজকের মূল রেসিপিটা। প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাবুদানা। 2-3 বার সাবুদানাটা নর্মাল টেবিল পানি দিয়ে ধুয়ে নিব। বাজার থেকে কিনে আনার পর দেখবেন অনেক ধরনের ময়লা থাকতে পারে, সেজন্য একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটাকে ভালোভাবে নিংড়ে নেব। এই সাবুদানা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই সেদ্ধ বসিয়ে দেব। একটা পাত্রে 1/2 লিটার পানিতে সাবুদানাগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে সাবুদানাটা ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করার পর দেখবেন উতলে বলক উঠেছে। সাবুদানা সেদ্ধ হতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। ভেতরে যখন দেখবেন পানি পানি ভাবটা চলে আসছে সাবুদানার, ঠিক এই পর্যায়েই ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাটা ঝরঝরে থাকবে। পানিটা ভালোভাবে একটু ঝরিয়ে নিব। তারপর নিয়ে নিচ্ছি আরও একটা পাত্রে সাবুদানাগুলো। এখানে সেদ্ধ হওয়ার পর অনেকটাই হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার দুধ, লিকুইড দুধ। এই দুধটা জাল করা দুধ নিতে পারেন বা প্যাকেটের যে কোনো দুধ নিতে পারেন আপনারা। তবে দুধটা জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব এখানে আগার আগার পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। আগার আগার পাউডারটা জমাট বাঁধতে সুবিধা হবে, সেজন্য আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। চাইলে না দিলেও হবে কিন্তু। ভালোভাবে কাস্টার্ড পাউডার আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এরপর চুলায় বসিয়ে জাল করব মিডিয়াম হিটে। জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে। এই তো অনেক ঘন হয়ে আসতেছে। এই পর্যায়ে বলক উঠতে শুরু করবে। 2-3 মিনিট বলক উঠাবো। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণেই কিন্তু এমনটা ঘন হবে। কাস্টার্ড পাউডারের যে সুন্দর একটা ফ্লেভার, অনেকে আমরা খুব বেশি পছন্দ করি, আর এটা খুবই হেলদি একটা খাবার। 2-3 মিনিটের মতো জাল করে বলক উঠিয়ে নিলাম। এবার নামিয়ে নিব। এই জায়গায় চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন। এবার একটা মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডের মধ্যে আমি এই ডাবর চামচ দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা কাচের বাটি, মেলামাইন, স্টিল যে কোনো বাটিতে এই ডেজার্টটা পাততে পারেন। দিয়ে দিচ্ছি পাকা কলা। এই ডেজার্টের সাথে কলাটা খুব বেশি যায়, সেজন্য আমি কলা ব্যবহার করতেছি। টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে এই কলা দেওয়ার কারণে। ধাপে ধাপে কলাগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু মোল্ডে নিয়ে নিয়েছি। 2-3টা ধাপে চাইলে কলা দেওয়া যাবে। অল্প একটু সাবুদানা দিয়ে অনেকটা পরিমাণ হয়েছে। এখানে আমি যে পরিমাণ বানিয়েছি একটা বাটি পুরোপুরি ভরে গেল। ওপর থেকে আরও একটু কলা সাজিয়ে দিচ্ছি। এবার আমি সবশেষে এটাকে রেস্টে রেখে দিব। ফ্যানের বাতাসেও রাখতে পারেন, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেকটা ঠান্ডা হবে। যারা ঠান্ডাটা খেতে চান ঠান্ডা করে খাবেন। আমি ঠিক 10-15 মিনিট পর এবার সার্ভ করে নেব, মানে পরিবেশনের পালা। অল্প একটু খেলেই স্বাদ মুখে লেগে থাকবে, ঠিক এমন ডেজার্টই তৈরি করেছি। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। এভাবে করে আমি একটা প্লেটের উপর এবার পুডিংটা নিয়ে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? উপর থেকে আরও কিছু পাকা কলা দিয়ে দিচ্ছি। কলা আর কাস্টার্ডের ফ্লেভার অন্যরকম, আমরা সবাই জানি যারা যারা খেয়েছি কাস্টার্ড। আবার চাইলে কিন্তু অন্যান্য ফ্রুটসও দিতে পারেন আপনারা। ওপর থেকে একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর চেরি ফল, বাদাম এগুলো দিলে দেখতে একটু সুন্দর লাগবে, সেজন্যই দিচ্ছি। না দিলেও কিন্তু এমনিতেই খাওয়া যাবে এই পুডিংটি। এই তো হয়ে গেল।
অনেক মজার আর সুন্দর একটি ডেজার্ট। আশা করব আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবার আমি কেটে নিচ্ছি। খেতেও কিন্তু ভীষণ মজা আর হেলদি, খাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশান্তি আর এনার্জি আসবে। এই ডেজার্টটি তৈরি করে খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব, আর যেতে যেতে আবারও বলবো রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।